সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, কারণ আমি বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি, আপনাদের জন্য উপকার হবে। ওকে, আজকে আমরা আলোচনা করবো ভাইভা বোর্ড নিয়ে। সশস্ত্র বাহিনীতে ভাইভা একটা গুরুত্বপূর্ণ অংশ। সিলেকশন পেতে হলে আপনাকে অবশ্যই ভাইভাতে ভালো করতে হবে। অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রাথমিক মেডিকেল, লিখিত পরীক্ষা, চূড়ান্ত মেডিকেল সবকিছুতে ভালো করছে, ফাইনালে গিয়ে সে ভাইভা গুলোতে খারাপ করে ফেলছে। অতিরিক্ত ভয়, বেশি ফর্মাল ব্যবহার বা খুব রুক্ষ ব্যবহার। ভাইভা বোর্ডগুলোতে কি কি বিষয় নিয়ে ফলো করতে হয় সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সশস্ত্র বাহিনীতে আমরা যারা চাকরি করে আসছি, আমরা জানি যে একটা সৈনিকের বিহেভ কি হতে হবে, কিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। ভাইভা বোর্ডের আসলে কোন কোন ব্যাপার নিয়ে আমরা ভাইভা বোর্ড গুলোতে খেয়াল করবো সেই বিষয় নিয়ে আজকে কথা। প্রথমে কিন্তু ভদ্রচিত ব্যবহার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনার কিন্তু আচরণ, ব্যবহার এগুলো কিন্তু দেখতে চাই। পরবর্তীতে আপনার পোশাক কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। পোশাক নতুন না হলেও চলবে, সেটা কিন্তু পরিপাটি বা মার্জিত কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরের ধাপটাই কিন্তু আপনার অবশ্যই ভদ্রভাবে বসে, তারপরে হাত পা স্থিরভাবে বসে বা মাথা নাড়ানো, কম মাথা নাড়ানো, এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। কারণ অফিসারের সাথে বা যে ভাইবা নিচ্ছে তার সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করা, এটা একটা আরো গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীতে আপনার আত্মবিশ্বাসের সাথে কিন্তু যে প্রশ্ন করা হবে ঠিক আই কন্ট্যাক্ট মেনটেন করে আপনি সেই প্রশ্ন আনসার দিতে পারলে অবশ্যই আপনার জন্য সিলেকশন পাওয়া সহজতর হবে। বিশেষ করে কমিশন অফিসারের জন্য কিন্তু যদি স্যাররা হচ্ছেন ইংরেজিতে কথা বলেন, তাহলে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। যে স্যার কথা বলতেছেন সেই স্যারের সাথে আপনার আই কন্ট্যাক্ট মেনটেন করে কিন্তু আপনার ভাইভা বোর্ডে উপস্থিত হতে হবে। প্রাথমিকভাবে আপনার রুমে ঢোকার পরে কিন্তু আপনাকে সালাম দিয়ে আসলে দাঁড়িয়ে থাকা উচিত। দেন স্যার যখন বসতে বলবে আপনি তখন চেয়ারে বসবেন। চেয়ারে বসার সময় অবশ্যই খেয়াল করবেন চেয়ারের শব্দ যেন না হয়। টেবিলের উপর, স্যারদের যে টেবিল থাকবে সেই টেবিলের উপর আপনার যেন হাত না থাকে। আপনি আপনার হাতটা আপনার হাঁটুর উপরে রাখতে পারবেন এবং খুব সুন্দরভাবে বসবেন, যাতে আপনাকে শক্ত মনে হয় না হয় বা কাঠ মনে না হয়। খুব ইজি ভাবে বসবেন। আশা করি ভাইভা বোর্ড গুলোতে এই বিষয়গুলো খেয়াল করবেন। নিজের নামের অর্থ, তারপরে হচ্ছে নিজের নামের সাথে বিখ্যাত কোনো ব্যক্তির নামের মিল আছে কিনা, বা বাবার পেশা সম্পর্কে জানা উচিত, মায়ের নাম, মায়ের পেশা সম্পর্কে জানা উচিত। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। পারিবারিকভাবে পরিবারের ডিটেলস অবশ্যই আপনাকে ভালো ধারণা রাখতে হবে। সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা বাহিনীর, যে বাহিনীতে আপনি পরীক্ষা দিতে চাবেন সেই বাহিনী প্রধানের নাম, সে বাহিনীগুলোর স্লোগান কি, এগুলো কিন্তু আপনার কমন বিষয়। এগুলো জানা না থাকলে আপনাকে অতটা মেধা সম্পন্ন বলে মনে করবে না। এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সশস্ত্র বাহিনীতে চাকরি পেতে হলে আপনাকে খুবই আত্মবিশ্বাসী, কনফিডেন্ট একটা মানুষ হতে হবে। আপনি এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। ভাইভা বোর্ডে আগত প্রত্যেক প্রার্থীকে আসলে কিছু বিষয় জেনে থাকা উচিত। সেটা হচ্ছে ভাইভা বোর্ডে কিন্তু সকল প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, এটা একটা কমন ব্যাপার। আপনি বিসিএস বলেন বা অন্যান্য যে কোনো ভাইভা বলেন, এখানে কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। আপনি ক্লিয়ারলি বা আপনার অ্যাপ্রোচ ঠিক রেখে আপনি যতটুকু পারেন সঠিক উত্তর দেবেন, তর্কে জড়াবেন না। আপনি যতটুকু উত্তর পারেন সেটাই উত্তর দেবেন। অতিরিক্ত রং মাখানো কোনো উত্তর দিলে আপনাকে নেগেটিভ মার্কিং ধরা হবে। পরবর্তীতে আপনার কিন্তু অবশ্যই প্রশ্নগুলো উত্তর সাহস, আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তার সাথে দিতে হবে। অনেক সময় উল্টাপাল্টা প্রশ্ন করে কিন্তু আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেবে, কিন্তু আপনি খুব স্বাভাবিক থাকবেন, কন্ট্রোলে রাখবেন নিজেকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে প্রার্থীকে কিছু বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, নার্ভাস হওয়া চলবে না। আপনি কিন্তু স্বাভাবিক থাকতে হবে, যে কোনো পরিস্থিতিতে আপনি স্বাভাবিক থাকতে হবে। আপনার কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে সেটা খুব সাবলীল ভাবে আপনি স্বীকার করে নেবেন। সরি স্যার, আমি এটা জানি না। ইংরেজিতে প্রশ্ন করলে আপনি অবশ্যই ইংরেজিতে উত্তর দিবেন, চেষ্টা করবেন আপনি ইংরেজিতে উত্তর দেওয়ার। যদি না পারেন সেটা সরি বলতে, আপনার সরি বললেই বরং আপনার জন্য এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। আপনি সব কিন্তু আসলে একটা ক্যান্ডিডেট জানতে পারবে না, এটাই নিয়ম। কিন্তু আপনার অ্যাপ্রোচ কিন্তু অবশ্যই পজিটিভ থাকতে হবে। তারপরে দেখেন, যদি কোনো উত্তর মনে পড়ছেন এরকম মনে হয়, অবশ্যই আপনি কিন্তু সেটা ক্লিয়ারলি জানিয়ে দিতে হবে যে আমি আসলে প্রশ্নটার উত্তর আমার জানা নেই।
তারপরে আছেন অহেতুক স্মার্টনেস দেখানো, অনেক ক্যান্ডিডেট আছে অহেতুক স্মার্টনেস দেখায়, এটা কিন্তু নেগেটিভ মার্কিং হিসেবে ধরা হয়। আপনি দেশীয় রাজনীতির বিভিন্ন অ্যানালাইসিস বা আন্তর্জাতিক রিলেশন নিয়ে আপনি কিন্তু অবশ্যই একটু স্বাভাবিক বা সাধারণ ধারণাগুলো থাকতে হবে। বেসিক কোনো জিনিস যদি না জানেন সেটাকে কিন্তু নেগেটিভ মার্কিং হিসেবে ধরা হবে। মিথ্যা কথা বললে কিন্তু স্যাররা যে কোনো ভাবে আপনার অ্যাপ্রোচ ধরে ফেলবে। সুতরাং আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। ভাইভা বোর্ডের কিন্তু প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কারণ অনেক ক্যান্ডিডেট থাকে, এগুলো জাজ করা কিন্তু খুব কাছ থেকে জাজ করার জন্য কিন্তু ভাইভা নেওয়া হয়। সুতরাং আপনাকে অবশ্যই সাবলীল ভাবে বুদ্ধিমত্তার সাথে সবকিছু হ্যান্ডেলিং করাটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। আপনি যে কোনো মক ভাইভা দিতে পারেন, যে কোনো একটা কোচিং সেন্টারে মক ভাইভা দিতে পারেন, বা আপনার নিজে নিজে ফ্রেন্ডদের ভেতরে আপনারা টুকটাক কি কোনো বিষয় নিয়ে একে অপরের সাথে আলোচনা করে ভাইভা গুলো সমাধান করতে পারেন। আরো ভালো হয়, ভালো ভালো কোচিং সেন্টার গুলোতে আপনারা এগুলো মক ভাইভা নিচ্ছে, সেখানে আপনারা মক ভাইভা দিতে পারেন। সুতরাং আজকে এই পর্যন্তই। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমার নেক্সট ভিডিওগুলো অবশ্যই আপনার কাছে চলে যাবে। আসসালামু আলাইকুম।